সাফল্য একাডেমির সৌরভ স্যারের সাথে আমরাও আজ আবার তোমাদের সামনে। আজকের আলোচনার বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু জেনারেল নলেজ। লক্ষ্য সামনের এসএসসি জিডি, ফুড, মিসলেনিয়াস ক্লার্কশিপ, যে কোনো রকমের পরীক্ষা। তো যাই হোক, আজকের আমাদের প্রথম যে আলোচনার জায়গা জ্ঞানপীঠ নিয়ে আমি তোমাদের সামনে এখন দু একটা কথা বলবো। জ্ঞানপীঠে তোমরা জানো যে গুলজার উর্দু কবি হিসেবে এবছর জ্ঞানপীঠ 2023-এ জ্ঞানপীঠ পেয়েছেন, তার সঙ্গে জগৎগুরু রাম ভদ্রাচার্য। এখানে আমি প্রথমে জ্ঞানপীঠ সম্পর্কে তোমাদেরকে দু একটি ইনফরমেশন দিই। যে প্রথম জ্ঞানপীঠ প্রাপক, এটাও তোমরা জানো, সেটা জি শঙ্কর কুরুপ। মনে রেখো, আমি একটা এক্সট্রা ইনফরমেশন আমাদের তরফ থেকে তোমাদের কাছে দিই, তাকে বলা হতো মহাকবি জি। জ্ঞানপীঠ পুরস্কারের সূচনাকাল 1965 এবং আর একটা ইনফরমেশন, জ্ঞানপীঠের বর্তমান পুরস্কার মূল্য 21 লাখ টাকা। এই জি শঙ্কর কুরুপের আর একটা তোমাদের সামনে তার কন্ট্রিবিউশন তুলে ধরি। তিনি গীতাঞ্জলি মালায়ালাম অনুবাদ করেন। এবার আসি গুলজার সম্পর্কে। যদিও রাম ভদ্রাচার্য সাম্প্রতিককালে খবরে এসেছেন, কিন্তু গুলজার আমরা জানি যে এর আগে অস্কার অ্যাওয়ার্ডে সম্মানিত, সুতরাং গুলজারের ওপরে আমি একটু বেশি জোর দেব। সেক্ষেত্রে গুলজারের আসল নাম এটাও কিন্তু তোমাদের জেনে যাওয়া উচিত, সেটা হচ্ছে সম্পুরন সিং কালারা। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমরা চলে আসছি পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার গুলো কিন্তু দেখো, এম ফাতিমা বিবি, হরমুজিয়ান কামা, এগুলো ঠিক আছে, তোমরা তো অবশ্যই দেখবে, কিন্তু আমি পদ্মভূষণ বা সমস্ত পদ্ম পুরস্কার সম্পর্কে তোমাদের জানাতে চাই একটা ইনফরমেশন, যে প্রশ্নগুলো যেভাবে চেঞ্জ হয় আর কি। প্রশ্ন যদি চেঞ্জ হয়, প্রথম মহিলা খেলোয়াড় যিনি পদ্ম পুরস্কার পান, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, তোমরা কিন্তু এই জেনারেল নলেজটা অন্যভাবে জানো। আরতি সাহা, যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। কেমন? পরবর্তী ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভারতরত্ন পুরস্কার। ভারতরত্ন পুরস্কারের ক্ষেত্রে যাদেরকে মনোনীত করা হয়েছে, লালকৃষ্ণ আদবানি, নরসিমা রাও ইত্যাদি তো রয়েছেন। তো এদের সম্পর্কে আমি দুটো তিনটে ইনফরমেশন বলি, কারণ সরাসরি এই প্রশ্নটা হয়তো তোমাদের এলো না, আসবে একটু অন্যরকম প্রশ্ন। যেমন লালকৃষ্ণ আদবানির ক্ষেত্রে তার লেখা বই খুব গুরুত্বপূর্ণ, মাই কান্ট্রি মাই লাইফ। সিমিলারলি নরসিমা রাও এর ভারতে অবদান হচ্ছে রাও মনমোহন মডেল বা ইকোনমিক রিফর্মস 1991। তার সঙ্গে নরসিমা রাও এর আরেকটা বইয়ের নাম বলি, ওনারও লেখা একটা বিখ্যাত বই হচ্ছে দ্য ইনসাইডার। এম এস স্বামীনাথনের কথা নতুন করে কিছু বলার নেই, ভারতের কৃষি বিজ্ঞানী এবং সবুজ বিপ্লবের সঙ্গে তিনি যুক্ত, ভারতের সবুজ বিপ্লবের জনকও বলা হয়েছে এখানে। ভেরি গুড। তো এম এস স্বামীনাথনের একটা অসামান্য কৃতিত্ব হচ্ছে তার লেখা একটা বই, বায়ো হ্যাপিনেস। ক্লিয়ার? কর্পূরী ঠাকুর বা চৌধুরী চরণ সিং, এই যে নামগুলো, এগুলো তোমাদের কাছে পরিচিত। তবে আমি তোমাদের আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কারগুলোর মধ্যে বিন্দেশ্বর পাঠক, এম ভেঙ্কাইয়া নাইডু, বৈজয়ন্তী মালা, বালি, তামিললাল। তো এই যে নামগুলো তোমরা দেখছো, এই নামগুলোর মধ্যে
চিরঞ্জীবীর একটি রাজনৈতিক দল আছে, প্রজারাজ্যম। কেমন? এই ধরনের জেনারেল নলেজ গুলো তোমরা যদি একটু তৈরি করতে পারো, তাহলে আমার মনে হয় তোমরা পরীক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। হ্যাঁ, একটা জিনিস বলতে আমার একটুখানি ভুলে গিয়েছিলাম, যেটা আমরা আগের জায়গাটায় আলোচনা করছিলাম, অর্থাৎ ভারতরত্নর ক্ষেত্রে কিন্তু সবাই জানে ভারতরত্নের প্রথম প্রাপক কবে দেওয়া হয়েছিল, এস রাধাকৃষ্ণন ইত্যাদি। প্রথম অনাবাসী বলবো না, প্রথম বিদেশি যিনি ভারতীয় নন, আব্দুল গফফার খান। পারলে আমার এই ইনফরমেশনটা আমাদের একাডেমির তরফ থেকে তোমরা মনে রেখো, ভারতরত্ন প্রথম রিফিউজ করেছিলেন মৌলানা আজাদ, এবং তার সঙ্গে আর একজন, তিনিও খুব বিখ্যাত ব্যক্তি, হৃদয়নাথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে পড়ার পদ্ধতিটা কেমন হতে পারে। মানে আমরা শুধুমাত্র কতগুলো ইনফরমেশন যেগুলো সব জায়গায় পাওয়া যায় সেগুলোই শুধু পড়বো না, সেখান থেকে একটু অন্য রকম করে ভাববো। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু এইভাবেই ভাবে, যে কারণে এই রিলেটেড ইনফরমেশন গুলোর ওপরে গুরুত্ব দেওয়ার জন্য তাদের কাছে প্রতিযোগিতাটা অনেক সহজ হয়ে যায়।